সামনেই রথযাত্রা, তাই আমি প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে বানাবো। তোমরা কি জানো পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যময় কিছু ঘটনা আছে? আজ তার ব্যাখ্যা দেব। যেমন পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকাটি রয়েছে তা সর্বদাই হাওয়ার বিপরীত দিকে উঠতে দেখা যায়। এই ঘটনা এখনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। পুরীর মন্দিরে সুদর্শন চক্রে 20 কেজি ওজন হলেও পুরী শহরে যে কোনো জায়গা থেকে দেখলে মনে হবে সেটা সামনেই দেখা যাচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো পাখি আজ অব্দি উঠতে দেখা যায়নি, এমনকি মন্দিরের ওপর দিয়ে যায়নি কোনো বিমান। জগন্নাথ মন্দিরে 4টি দরজা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো সিংহদ্বারের দরজা। আগে পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু সিংহদ্বারের একটি সিঁড়ি পেরোলেই সমুদ্র আর গর্জন শোনা যায় না। কিন্তু এত কাছে থাকা সত্ত্বেও সমুদ্রের কোনো গর্জনই শুনতে পাওয়া যায় না। পুরীর জগন্নাথ মন্দিরটি এমন ভাবে তৈরি হয় যে জমিতে কোনো ছায়া সৃষ্টি করতে পারে না। সকাল কিংবা সন্ধ্যেবেলা অবধি কোনো ছায়া দেখতে পাওয়া যায় না। পুরীর মন্দিরে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হলো জগন্নাথ দেবের মহাপ্রসাদ। সারা বছর ধরে সমপরিমাণ প্রসাদ রান্না করা হয়। ওই একই পরিমাণ প্রসাদ নিয়ে কয়েক হাজার মানুষ বা 20 লক্ষ মানুষকে খাওয়ানো হোক, তবুও প্রসাদ কখনো নষ্ট হয় না, কখনো কম পড়ে না এবং কেউ অভুক্ত থাকে না। এমনকি পুরীর মন্দিরে রান্নাঘরের বেশ অলৌকিক কিছু ঘটনা রয়েছে। একটি পাত্রের ওপর আরেকটি পাত্র বসানো হয়, মোট 7টি পাত্র বসানো হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সব থেকে ওপরের হাঁড়ির মহাপ্রসাদটা আগে রান্না হয়, সব থেকে শেষে নিচের হাঁড়ির ভাতটা রান্না হয়। কি অদ্ভুত না! 12 বছর অন্তর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা নবকলেবর হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি যে কাঠে নির্মিত হয় সে গাছে বিশেষ বৈশিষ্ট্য থাকে। যেমন গাছটি নিম পাতার গাছ হতে হবে, অথচ গাছের মধ্যে চন্দনের গন্ধ থাকতে হবে। গাছের মধ্যে শঙ্খচক্র, ধ্বজা, পদ্মের চিহ্ন থাকতে হবে। আর গাছের ওপর দিয়ে কোনো দিন পাখিও যাবে না। গাছের ওপর দিয়ে কোনো পাখি বসবাসও করবে না এবং গাছে সাপেরা ঘিরে থাকবে ইত্যাদি বলা হয়। এরকম গাছের সন্ধান সোমনাথের মাধ্যমে পাওয়া যায়। মুখ্য পুরোহিত পেয়ে থাকেন, তারপরে হয়ে থাকে নবকলেবর এর প্রস্তুতি। এটা শোনা যায় জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তন আজ পর্যন্ত পুরোহিত দেখেনি। যখন এই মূর্তি পরিবর্তন করা হয় তখন পুরোহিতদের চোখ এবং হাত বেঁধে দেওয়া হয়, এমনকি মূর্তি স্পর্শ করতেও পারেন না তারা। পূজারীরা বলেন খুব আশ্চর্যজনক মুহূর্ত, তখন কেউ যদি কক্ষে প্রবেশ করেন মৃত্যুও হতে পারে। কি অলৌকিক ঘটনা না সব! আমি এটুকুনি জানতাম, তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আচ্ছা, আমার অ্যাক্রিলিক কালারের পুতুল দিয়ে এই জগন্নাথ, সুভদ্রা, বলরামকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। আর রথযাত্রায় তোমরা কে কে মেলা দেখতে যাও অবশ্যই বলো। আমি ছোটবেলায় আমার বাবার সাথে মেলা দেখতে যেতাম, তো কি আনন্দই হতো। মেলা দেখতে গিয়ে আমি কত ছোট ছোট পুতুল কিনবো বলে বায়না করতাম। আচ্ছা, তোমাদের কাদের কাদের বাড়ির পাশে মেলা হয় অবশ্যই বলো। আমাদের গ্রামে মেলা হয়। এরপর আমি সিংহাসনটা করে নিচ্ছি। আমার কাছে ক্লে রেড কালার ছিল না, তাই আমি এই কালারটা দিয়ে করে নিচ্ছি। এরপর আমি কালার করে নেব, তোমরা যা ভিডিও দেখলেই বুঝতে পারবে। এরপর আমি লেস দিয়ে চারধারটা কভার করে নেব, তাহলে আমাদের রেডি হয়ে যাবে সিংহাসন। আর আমার জগন্নাথকে কেমন লেগেছে অবশ্যই বলো। জয় জগন্নাথ! লাইক সাবস্ক্রাইব করতে
খুলবে না কিন্তু।